আজকে আমি বাড়ির চাল দিয়ে ফ্রাইড রাইস বানাচ্ছি। প্রত্যেকদিন আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চাল দিয়ে আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি, মানে কোনো দেরাদুন রাইস নয়। তো চালটাকে আমি কালকে সব আতর গরম মশলা দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ভাজা হচ্ছে বিনস অ্যান্ড গাজর। যেহেতু অল্প জল দিয়েছি এটাতে, অনেকটাই চাল আছে, তাই জন্য এখানে ইন্ডাকশনে জল গরম বসিয়েছি। জলটা ফুটলেই এখানে ট্রান্সফার করবো। এদিকে কালকে মাংসটাকে রেডি করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি আদা রসুন দই ছই দিয়ে, তেল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে সব ম্যারিনেট করে রেখেছি। তাহলে দেখা যাক পরপর কীভাবে করি। হবে না হবে না, নিচ্ছি। বাবা এখন পেঁয়াজের কাটছে। হয়ে গেছে আমাদের এইগুলো। আমাদের গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো, অল্প হলুদ দেবো, কারণ মাংসটা অলরেডি ম্যারিনেট করা আছে। তার সঙ্গে একটা টমেটো গোটা দিয়ে দেবো। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এদিকে ফ্রাইড রাইসে আমি গাজর বিনস বেরেস্তা ঘি সব কিছু দিয়ে নুন চিনি দিয়ে মিক্স করে রেখেছি অলরেডি। মাংস আমাদের রেডি। এবার যেটা দেবো সেটা হলো গিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো, একটু গরম মশলা, অল ডান। মাংসের গ্রেভিটা ঠিকঠাক হবে। বাবা কেমন হচ্ছে মাংসটা? রেস্টুরেন্টটা ভালো, ভালো হয়েছে। থ্যাংক ইউ বলে একবার আমাকে। রেস্টুরেন্ট মতন আর হচ্ছে এত সুন্দর এত সুন্দর ফ্রাইড রাইস 10জন শেফ মিলিয়ে বানাতে পারবে না। 10জন শেফ এর একটু বেশি বলে ফেললি, একটু বেশি বার খাই ফেললি। ঠিক আছে খা। ডান হাত ডান হাত ডান হাত। ওই জন্য ডান হাত দিলাম না। আর ডান হাত বাদ কিছু হবে না, ঈশ্বরের তো একই হাত। দে বা হাতে তোকে দেখে দিচ্ছি, দেখি তোর বউ আছে নাকি কপালে। আরে ছেলে মেয়ে তোকে দেখি দেখি দেখা, তোকে হাতটা দেখি দিকে। ভাই এটাতে খুশি হয়ে গেছে। খুশি আর কি আছে, অশান্তির দেড়খানা বিয়ে ভাইয়ের। দাঁড়াও, কোথায় কম। লং লাইফ তো আছে, কিন্তু বাড়ি একটা ছোট্ট আছে তোর কপালে। কপালের উপরে বাড়ি বড় আমার হতা। ছোট্ট একটা বাড়ি আছে ওর, নিজে বানাবে। গার্লফ্রেন্ড ভাগ্য নেই ভালো। এগুলো বানিয়ে বলি। সত্যিকার একখানে গার্লফ্রেন্ড ওরা আছে, ওই তুই বলছিস ওটা বানিয়ে বলছিস। এটা এই যে ওরা আছে girlfriend। এটা এই যে লেখা। না, এই যে মাঝখানে থাকে না, একটাই গার্লফ্রেন্ড রেখা ছিল, সেটা কেটে গেছে তোর। আচ্ছা এত খাবি তো সব চেটে চেটে সব চলেই যাবে তোর রেখা। দাঁড়া কালকে আনছি, দাঁড়া কালকে বিয়ে করে চলেই আনছি, যাবে। বিয়ে তো দেরি আছে, এখন তোর কপালে বিয়ে নেই, ঠিক আছে? আমার ইচ্ছা নেই। বিয়ে এখন তোর অনেক দেরি আছে, এত সহজে আগে একটা গার্লফ্রেন্ড পটা। ও পাশেই কি হবে না দেখে আমার ভবিষ্যতে করে দাও মিস্টার মহাত্মা মিসেস দয়া বিশ্বাস। হ্যাঁ এটাই বলবো। জয়া শাস্ত্রী দেখি। শাস্ত্রী না পাস্ত্রী দরকার তো তোকে। সাবাস পাপা সাবাস।
তোর হাতেও তোর মামার মতো 1.5খানা বিয়ে। ও হাসি খুব না? হ্যাঁ, আমার 1.5খানা বিয়ে চাই না, আমার একটাই হলে চলবে। একটা হলে চলবে বিয়ে তোর? ওকে। পড়াশোনার রেখা তো তোর এখন ওঠেইনি, পড়াশোনা তুই, ও মাই গড, তোর তো পাপা, তোর তো অনেক ভালো রেখা উঠেছে তোর। তুই তো আইএএস অফিসার হতে চলেছিস। তোর হাতেই তো লেখা আছে, এই যে, এই দেখ, এই দেখ, এই একটা বন্দুক, এই দেখ একটা বন্দুক, তোর তো হাতেই লেখা রয়েছে তুই আইএএস। এই যে, এই দেখ আই, এই দেখ আই, দেখতে পাচ্ছিস আই, এই দেখ এ, এ দেখছিস, আর এটা আইএএস। ও সাবাস, তোর হাতেই তো রয়েছে। আজকাল আমার হাত এটা কি টেসি, তোর তো হাতেই রয়েছে আইএএস অফিসার। কোনো মামার মতন ভবিষ্যৎ না বাঁচলাম জন্মে। ও মজা পেয়ে গেছে।